আমি 19 বছর বয়সী একজন নারী। আমাদের বিয়ে হয়েছিল আমাদের পছন্দেই। সংসার টিকেছিল 1.5 বছর। আমাদের একটা ছেলেও আছে, ওর বয়স 1 বছর। আমার স্বামীর স্বভাব চরিত্র বেশ ভালোই ছিল, শুধু একটু জেদি। অবশ্য তাও সব সময় না, মাঝে মধ্যে। মানুষ ভাবে ওর বদ জেদের জন্যই বুঝে আজ এই অবস্থা। ও তো আমার সাথে কথা না বলে থাকতেই পারতো না। দেন ও ওর বাসার ফোন থেকে আমার সাথে কথা বলে, কিন্তু কোনো একটা কারণে ওর বাসার ফোন থেকেও 2 দিন আমার সাথে যোগাযোগ করতে পারে নাই। ও আমার জন্য পাগল হয়ে যায়, ছটফট করতে থাকে, না খেয়ে না ঘুমিয়ে, একদম তাকে ভালোবেসে পাওয়ার জন্য 2টা বছর অপেক্ষা করছি, তারপরেও সে আমার হয়নি। ও চাইলে হয়তো আমরা একসাথে থাকতে পারতাম, কিন্তু ও আমার হতে চায়নি। আজকের গল্পটা শুভ ভাইয়ের। ভাইটা আমাকে এসএমএস করে বলে যে ভাইয়া, আমার রিলেশনটাকে একতরফা ভালোবাসা বলা যায়। সম্পর্কেও আমার খালাতো বোন, আমাদের বাসা ছিল একই গ্রামে। আমি রবিন, আমার পরিবারের 7 জন সদস্য, 2 ভাই 3 বোন, আমার মা বাবা, সবার বড় আমি। আমার সাথে যখন তার পরিচয় হয় তখন আমার বয়স ছিল 19 বছর। পরিচয় হয় একটা হাসপাতালে, জহিরুল ইসলাম মেডিকেল কলেজ, তার বাড়ির কাছাকাছি। আমি আমার দাদাকে নিয়ে যাই সেখানে, আর সে তার মাকে নিয়ে আসে। আমি একটু তোমার আশায় থাকতে থাকতে ফুরিয়ে যাবে দিন। তোমার আশা ছাড়বো সেদিন, আমার মৃত্যু হবে যেদিন। ফোনটা ঘরে চার্জে দিয়ে বাইরে কাজ করতেছি, ছোট বোন ওটা দৌড়ে এসে বলতেছে ভাইয়া অনেকক্ষণ ধরে কে জানি আপনার ফোনে কল দিচ্ছে। ওর কথা শুনে হাত মুখ দিয়ে ফোনের কাছে গেছি, যাই দেখি আমার বন্ধু অনেকবার কল দিচ্ছে। ভাবলাম কাজ মাস সেরে ওর কাছে কল দিবানে, কাজ মাস সেরে কল ব্যাক দিছি। হ্যালো। কিছু কিছু নারী কখনো এক পুরুষে আসক্ত হয়ে থাকতে পারে না। দিনটা ছিল 2023 সালের 6 সেপ্টেম্বর। তার সাথে আমার প্রথম কথা হয় ফেসবুকে, তাও একটা ফেক আইডি দিয়ে। আমি যখন তার সাথে প্রথম কথা বলি তখন তাকে আগে বার্থডে উইশ করা নিয়ে কথা হচ্ছিল। যখন আমি তার সাথে পরিচিত হই তখন জানতে পারি তার বাসায় আমি চাই তুমি ভালো থাকো, আমারে বুঝলা নতুন কাউকে নিয়ে সুখে থাকো। আমাকে ভুলিয়ে দেওয়ার জন্য তাকে তাবিজ করা হয়েছিল। এত সস্তা ছিল না আমার ভালোবাসা। আমি যখন ছোট ছিলাম তখন আব্বু আর আম্মুর মধ্যে ঝগড়া হয়েছিল, তাই আম্মু ডিভোর্স নিয়ে চলে যায়। তখন থেকে শুরু হয়েছিল আমার জীবনে নতুন কষ্টের অধ্যায়। তারপর থেকে আব্বু আর বড় ভাই আমাকে অনেক আদর যত্ন করে বড় করেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গল্পের শুরুতে একটা কথা বলে নিই, আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের গল্পটা শুরু করা যাক। আমি যখন 9ম শ্রেণীতে পড়ি, ওই সময় আমি একটা স্যারের কাছে প্রাইভেট পড়তাম।